রব শব্দের অর্থ হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন, রব্বুল আলামিন তোমার প্রয়োজন চাওয়ার আগে তোমার প্রয়োজন যিনি পুরা করে দেন তিনি কে? আরো জোরে বলেন, সকলে আমার সাথে বলেন। রব শব্দের অর্থ হচ্ছে, আমার সাথে বলেন আমার, বলেন আমার। যখন যেটা প্রয়োজন, আমার প্রয়োজনের চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? রব। কেমন করে পূরণ করেন? রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে যখন সন্তান আসে, মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান আছে, ওই সন্তান বলে নাকি রব্বুল আলামিন কিছুদিন পর আমি মায়ের রেহেমের মধ্যে বড় হব, আমার মায়ের রেহেমটাকে আপনি বড় করে দেন। একজনে কি বলছেন নাকি? কথা বলেন। আপনি যখন বড় হয়েছেন, বড় হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন মায়ের রেহেমটাকে বড় করে দিয়েছেন, ঠিক কি না? এরপরে রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে, মায়ের ছোট্ট একটি জায়গা থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করলেন। দুনিয়ার বুকে আসার পরে এরপরে রব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য কত কিছু দিলেন। রব্বুল আলামিন তুমি দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে কান্না করো আর বলো রব্বুল আলামিন একটাই মাত্র খাবার লাইন ছিল, মায়ের নাড়ির সাথে আমার নাভির সাথে একটা সংযোগ ছিল, ঠিক কি না? প্রত্যেকটা মানুষের একটাই খাবার লাইন ছিল, মায়ের পেটের মধ্যে একটাই মাত্র লাইন ছিল। দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ওই মানুষটা সব লাইনটা কেটে দেয়। কেটে দেয় কি দেয় না? ওই খাবার লাইনটা কেটে দেয়। এরপরে আপনি বললেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল। দুনিয়ার বুকে আসার সাথে সাথে সেই লাইনটা মানুষটা কত নিষ্ঠুর কেটে দিয়েছে। রব্বুল আলামিন বললেন গোলাম চিন্তা করার কোনো কারণ, তোমার একটাই মাত্র খাবার লাইন ছিল, সে একটা লাইন কেটে দিয়েছে। ও গোলাম তোমার জন্য আমি কত সুন্দর নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছি। দুনিয়ার মানুষ তোমাকে একটাই লাইন ছিল, একটা লাইন কেটে দিয়েছে, কিন্তু মায়ের বুকের মধ্যে আমি দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মধ্যে তোমার একটাই খাবার লাইন ছিল শুধুমাত্র, সেটা দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু তুমি দুনিয়া আসার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুইটা খাবার লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার চাওয়া লাগছে? কথা বলেন। চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আমার প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন সেখানে রবের নাম আছে। আমরা রুকুর মধ্যে চলে যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সিজদার মধ্যে রবের নাম আছে না নাই? কথা বলেন না কেন? সিজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের মধ্যে রবের নাম আছে না নাই? কবরের প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কে? কবরে প্রথম প্রশ্ন কি? আমরা বলবো আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা? আমাদের কবরে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে আমরা কার নাম নিব? আমরা বলবো আল্লাহ আমার রব। দুনিয়ার ভিতরে যাকে সব থেকে বেশি ডেকেছি, যার কথা অনুসরণ করেছি, যার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দিয়েছি, ওই রবকে আমরা চিনবো কি চিনবো না? যারা দুনিয়ার মধ্যে সব সময় রবের নাম ডাকে তার প্রথম প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আমরা অনুসরণ করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। তার থিওরি মেনে চলার দরকার আছে না নাই? আবার যখন দুয়ার মধ্যে শামিল হয়ে যায় সেখানে রবের নাম আছে না নাই? আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আবার যখন মুনাজাতের মধ্যে হাজির হয়ে যায়, দুয়ার মধ্যে শামিল করে রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের মধ্যে জড়তা আছে, কার নাম ডাকছে? রবের কাছে দোয়া করছেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে ডাকবো কার? ঘুমের মধ্যে ডাকবো কার? আবার সকালবেলা ডাকবো কার? বিকাল বেলা ডাকবো কার? সন্ধ্যা বেলায়, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকার দরকার আছে না নাই? কথা বলেন। ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই তো একজনকে। রাজি আছেন সবাই? আল্লাহকে সব সময় খুশি করতে রাজি আছেন? কথা বলেন না কেন? তাহলে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেয় তিনি কে? আবার আপনি দেখেন রব শব্দের ব্যাখ্যা এমন ভাবেও করা যায়, রব্বুল আলামিন যেখানে যেই প্রাণীকে দিয়েছেন সেখানে কেমন ভাবে দিয়েছেন। আপনি দেখেন মরুর প্রান্তরে যে উটগুলো আছে, এই উটগুলোর চামড়া পশম হচ্ছে হালকা। আবার যে প্রাণীগুলো আফ্রিকা জঙ্গলের মধ্যে আছেন, যে প্রাণীগুলো শীতের মধ্যে থাকেন, বরফের দেশে থাকেন, এদের চামড়াগুলো পুরো করে দিয়েছেন কে? যেখানে যে প্রাণী থাকলে সুন্দরভাবে চলতে পারবে সেখানে মেনটেন করেছেন কে? এটাই হচ্ছে রব। আমার যখন যেটা প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রাজি আছেন তো তার অনুসরণ করতে? কথা বলেন। এরপর হচ্ছে আলামিনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রব্বুল আলামিন জগৎ বানালেন, যতগুলো গ্রহ বানালেন, যতগুলো তারকা বানালেন, যতগুলো সূর্য বানালেন, যা কিছু আছে না কেন এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র ক্ষমতাবান কে? আরো জোরে বলেন। সব কিছুর উপর ক্ষমতাশীল কে? তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে? কথা বলেন। তার উপরে কোনো ক্ষমতাশীল নাই। একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের পাওয়ার বেড়ে যায়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের আর ধরা ছোঁয়া যায়? একটু যদি চেয়ারম্যান পদে আমরা পদার্পণ করি আমাদের ধরা ছোঁয়া যায় নাকি? কথা বলেন না কেন? একটু সমাজের মধ্যে নেতা হয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়? তাদের ক্ষমতার কারণে আর তাদের সাথে কথা বলা যায় না, তাদের ধারে কাছে যাওয়া যায় না। কিন্তু রব্বুল আলামিন বললেন ক্ষমতার বাহাদুরি কখনো করা যাবে? ক্ষমতার বাহাদুরি একজন করবেন, তিনি কে? কারণ ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসান কে? আবার ক্ষমতার চেয়ার থেকে নামান কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মানটাকে কেড়ে নেওয়ার মালিক কে? এজন্য করে রব্বুল আলামিন বললেন অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, আমি সম্মান দেওয়ার মালিক আমি, আবার সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক আমি, ঠিক কিনা? একটু করে সম্মান পাওয়ার পরে আমাদের অহংকার বেড়ে যায় কি যায় না? অহংকার করা যাবে নাকি? কথা বলেন না কেন? অহংকার করলে আপনার পতন ঘটাবেন কে? এজন্য অহংকার করা যাবে না। অহংকারের ধারে পাশেও যাওয়া যাবে? অহংকার করা বিশ্বাসে অহংকার করবে যারা, বিশ্বনবী বললেন অহংকারী মানুষ হলো এমনই, অহংকারী মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি যত নেক আমল করেন না কেন, যতই আপনি নামাজ রোজা করেন না কেন, আপনার মধ্যে যদি অহংকার থাকে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে? এই রোজা রাখেন না কেন, গরমের সময় আপনি তৃষ্ণার্ত হয়ে আপনি রোজা রাখলেন কেন? আপনি তৃষ্ণার্ত হয়ে রোজা রাখলেন, অহংকারের কারণে এই রোজার কোনো কাজ আসবে? এজন্য করে আমরা সব সময় অহংকার থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা? রিয়া থেকে আমরা মুক্ত হতে চাই। রাজি আছেন তো সবাই? কথা বলেন। অহংকার করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক আমি, এই পৃথিবীতে কেউ ক্ষমতার মালিক নয়। এজন্য রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আসমান এবং জমিনের
মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? তার উপরে ক্ষমতাশীল আর কেউ হতে পারে? ক্ষমতা দিয়ে কাউকে পরীক্ষা করায়, আবার ক্ষমতা না দিয়ে কাউকে পরীক্ষা করেন কে? এই গোটা পৃথিবীটার জন্য আমরা যারা এসেছি, এই যে আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আমি তোমাকে দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন একজন, তিনি কে? কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করেন কে? আবার কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন কে? এজন্য করে টাকা পয়সার অহংকার করা যাবে না। আপনি ধনী হয়েছেন, আপনি যাকাত প্রদান করবেন। আপনি ধনী হয়েছেন, গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করে দিবেন। আপনাকে ধনী বানিয়ে পরীক্ষা করবেন, আবার আপনাকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন কে? রাব্বুল আলামিন বললেন, আমি কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ধনঢ্য না বানিয়ে পরীক্ষা করব। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। আবার কাউকে ছেলে দিব, মেয়ে দিব না। আবার কাউকে মেয়ে দিব, কখনোই তার ছেলে দিব। আমাদের সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে একটা চাচা আছে, দাদা সম্পর্ক হয়, তার 7 জন মেয়ে, কোনো ছেলে নাই, সবগুলাই মেয়ে, 7 জন মেয়ে। ছেলের আশায় আশায় 7টা মেয়ে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু সবকিছু দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সব সাহাবায়ে কেরাম, নবীরা পরীক্ষা কম দিয়েছে না বেশি দিয়েছে? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিমকে রাব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে তাকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে তার রবকে চিনছেন। সর্বপ্রথম যখন সূর্য উঠলেন, সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন এটাই মনে হয় আমাদের রব হবে। এরপরে যখন সূর্য ডুবে গেল, তখন মনে করলেন যেই ব্যক্তি ডুবে যায়, যেই বস্তু ডুবে যায়, এটা আমার কোন রব হতে পারে? এরপরে চন্দ্র উঠলেন, মনে করলেন এটাই মনে হয় আমার রব, কিন্তু চন্দ্র একসময় বিলীন হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন এটা আমার রব হতে পারে? এরপরে একের পর এক পরীক্ষা দিতে দিতে বললেন, এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি এই চন্দ্র উঠালেন, যিনি এই সূর্য উঠালেন, যিনি সব কিছু মেনটেন করলেন, যিনি অন্ধকার আনেন, যিনি আবার দিনের আলোতে আবার সূর্য উঠান, আবার যিনি অন্ধকার করেন, যিনি রাত দেন, যিনি দিন দেন, ইনিই হলেন আমাদের রব। পৃথিবীর অন্য কোন গ্রহ তারকা আমার রব হতে পারে? আমরা একমাত্র সেজদা করব কার? আরো জোরে বলেন। সেজদা করতে রাজি আছেন তো তাকে? আমরা পৃথিবীর কারোর পায়ে সেজদা করি? আমরা একজনের পায়ে সেজদা করি, তিনি কে? আমরা পৃথিবীর কারোর ইবাদত করে না, একজনের ইবাদত করি, তিনি কে? সাপ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, অগ্নি উপাসক আমার দেবতা নয়, কোন পৃথিবীর কোন জিনিস আমার দেবতা নয়। আমরা একজনের সেজদা করে, চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় টাইলসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় ঘাসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় জমিনের উপরে পড়ে। বিশ্বনবী বললেন, গোলাম তোমার যখন সেজদা দাও, তুমি যখন মসজিদের উপরে সেজদা দাও, টাইলসের উপরে সেজদা দাও, তুমি মনে করো তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে, তোমার সেজদাটা জমিনের উপরে পড়ে না, তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে না, তোমার সেজদাটা ঘাসের উপরে পড়ে না। তুমি যখন সেজদা দাও, তোমার সেজদাটা, তোমার কপালটা রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য করে আমরা সেজদা দেব একজনকে, তিনি কে?
এই জন্য করে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইরা আছে যারা ভিন্ন কাউকে উপাসনা করে, কিন্তু আমরা কাউকে উপাসনা করি? আরো জোরে বলেন, কাকে উপাসনা করি আমরা? পৃথিবীর কোন অগ্নি আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে, মূর্তি আমার দেবতা হতে পারে, চন্দ্র আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে না, ঠিক কিনা? কোন গাছ গাছালি আমার দেবতা হতে পারে না। কিন্তু এই সমাজের মধ্যে আবার কিছু মুসলিম মানুষ আছে যারা মাজারে যেয়ে সেজদা দেয়, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি কম না বেশি? আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, মাঝভান্ডার, রাজারবাগ, কুতুববাগ সব যায় মাজারে সেজদা দিতে, আর বাবার কাছে যায় বাবা একটা সন্তান দেন, এমন সন্তান আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? বাবার কাছে যায় সন্তান চাইতে, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাও একজনের কাছে চাও, চিল্লায় বলতে হবে তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা ভিন্ন কারোর কাছে চাই, আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন। পৃথিবীর কোন মানুষের কাছে চাইলে হয়তো সে অস্বীকার করতে পারে দিতে, ঠিক কিনা? কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিতাবের বর্ণনা আসছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় সর্বপ্রথম কার কাছে চাইবা? এরপরে মুসির দোকানে চাইবা জুতো সেলাইয়ের জন্য, কিন্তু সর্বপ্রথম আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী নারী চান, যা কিছু চান সর্বপ্রথম কার কাছে চাইবেন? কথা বলেন।